আমজনতার পাতে ভয়ের ভোজ। অগ্নিমূল্য কাঁচা আনাজ থেকে সবজি, নাগারে বৃষ্টির জেরে সবজি বাজারে আগুন, দামের চাকায় পকেট পুড়ে ছাই। হাত পুড়ছে মধ্যবিত্তের। খুচরো বাজার তো বটেই, পাইকারি বাজারেও একই হাল। অর্থাৎ টানা বৃষ্টির জেরে রীতিমতো শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুতেই বাড়ছে দাম। রীতিমতো অগ্নিমূল্য কাঁচা আনাজ থেকে সবজি, নাগারে বৃষ্টির জের এবং দামের ছেঁকায় পকেট পুড়ে ছাই। হাত পুড়ছে মধ্যবিত্তের। খুচরো বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও কিন্তু প্রায় একই হাল, এবং বাজারের এই হাল হকিকত নিয়ে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ বাজারে? একদমই, দেখো আমি রয়েছি এই মুহূর্তে মানিকতলা বাজার, এবং সেখানে বেশ কিছু সবজির দাম কিন্তু বেশি রয়েছে, কারণ এই যে বর্ষার কারণের জন্য কিছুটা দাম বৃদ্ধি হয়েছে এমনটাই কিন্তু বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। কিন্তু ক্রেতারা যারা নিতে আসছেন তারা কিন্তু কিছুটা বলছেন যে যেভাবে জিনিসের দাম বাড়ছে সেখানে ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়াটা এখন অসম্ভব হয়ে গেছে। অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো যে দাদা, আগে যেভাবে বাজার করতেন এখন কি করতে পারছেন? জিনিসের দাম কেমন? দাম তো অনেক বেশি আছে, বর্ষা হচ্ছে, বর্ষার জন্য সব বাজার দাম বেশি আছে। বেগুনের দাম 200 টাকা কেজি, ডাটা হচ্ছে 150 টাকা কেজি, টমেটোর দাম 100 টাকা কেজি, সব দাম বেশি আছে। কাঁচা লঙ্কা 150 টাকা কেজি। তো বাজারে এমনি বর্ষাকালের মধ্যে সব দাম বেশি আছে এখন বাজারে। সিজনের যে সবজি সেগুলোরও সব সিজনের ফলগুলো দাম বেশি আছে, আর সবজিগুলোর দামটা বেশি আছে। আগে যে পরিমাণ টাকা নিয়ে এসে বাজার করতে যেতেন সেইটা কি? না, এখন বেশি লাগছে। বাজার যেহেতু দাম বেশি আছে, এখন টাকা বেশি লাগছে। একদম, দেখো যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের কথা শুনলে আমি একটু বিক্রেতা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো যে এই যে জিনিসের দাম বেশি হওয়ার কারণ এই বর্ষার জন্য, যারা ওই জন্য দামটা বেশি আছে। জলে সব নষ্ট হয়ে গেছে, দাম বেশি। কোন জিনিসের সব থেকে? এখন ঝিঙে, পটল এসব দাম বেশি আছে। একদমই, দেখো অনেকেই রয়েছেন, আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব। দাদা, কত জিনিসের দাম? দাম তো বাড়ছে, ওর মধ্যে ডেলি সবসময় দামটা বাড়ছে। এই যে কোনোদিন এই যে একটা রকম থাকছে, কোনোদিন বলছে খালি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওর মধ্যে খালি বৃষ্টি বৃষ্টি খালি শোনাই যাচ্ছে, আর কিছু হচ্ছে না ওর মধ্যে। একদমই, দেখো আরো অনেকেই রয়েছে, আমি আরো একটুখানি কথা বলবো যারা ক্রেতা রয়েছেন যে জিনিসের দাম কেমন বাড়ছে? জিনিসের দাম বাড়ছে, যথেষ্ট পরিমাণে বাড়ছে। সাধারণ মানুষের কেনার বাইরে প্রচুর দাম বাড়ছে। আপনি যে পরিমাণ বাজারটা আগে নিতেন সেটা কম নিচ্ছি, তার থেকে কম নিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য। একদমই, দেখো যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই বলছেন যে জিনিসের দাম কিন্তু কিছুটা বেড়েছে। যদিও বর্ষার জন্য এই দাম বৃদ্ধি কিন্তু কিছুদিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে এমনটাই কিন্তু বলছেন। যদিও সেটা কতটা নিয়ন্ত্রণে আসবে তারা এখনো পর্যন্ত সুনিশ্চিত ভাবে বলতে পারছেন না। আমি আরো একটু দেখাতে বলবো যে বাজার রয়েছে, আমি একটু কথা বলবো যে জিনিসের দাম, এই জিনিসের দাম বৃদ্ধিটার কারণ। বৃষ্টিতে এই সময় সবজিতে ফলন কম, এবং বৃষ্টিতে এই সমস্ত অনেক সবজি নষ্ট হয়ে গেছে, মাল কম, চাহিদা বেশি, সেই হিসাবে মালের দাম বেশি আছে। এই যে জিনিস রয়েছে, করলার দাম কত যাচ্ছে? করলা 60 টাকা। কাঁচা লঙ্কা শুনুন, বিভিন্ন রকম লঙ্কা আছে, বেলডাঙ্গার লঙ্কাটার দাম বেশি আছে। হ্যাঁ, এমনি চালানি লঙ্কার দাম 150 টাকা, এর দাম 200-250 টাকা কিলো। বেগুন 150 টাকায় আছে। লাউ একটা 40 টাকা পিস। এখন সব জিনিসেরই কি এখন দাম? প্রায় ম্যাক্সিমাম সবজির দাম বেশি আছে এখন। কিছু কিছু কমছে আগের তুলনায়, এই 2 সপ্তাহের তুলনায় এখন একটু সবজি কমছে, আস্তে আস্তে কমছে। নতুন সবজি উঠলে একটু কমে যাবে। একদমই, দেখো এই যে বাজার এই মুহূর্তে কিন্তু অগ্নিমূল্য, এবং বাজারে যে এঁচড়, এখন এই মুহূর্তে এঁচড় যেটা দেখা যাচ্ছে, এই এঁচড়ের যে দাম সেই দামটাও আমি একটুখানি জানার চেষ্টা করবো। যে এঁচড়ের দাম, অক্সিজেন তো এটা অক্সিজেন 300 টাকা কিলো, দেশি এঁচড় 300 টাকা কিলো। এটা অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের মাল, সেই জন্য একটু দাম বেশি আছে। সিজনে কত টাকা? সিজনে কত 100-150 টাকা কিলো হয়, 80 টাকা 100 টাকা কিলো, এরকম এইসব এঁচড় পাওয়া যায়। এটা অক্সিজেন এখন 300 টাকা কিলো।
একদমই দেখো বাজার দর যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ ক্রেতা বিক্রেতা উভয়েই বলছেন যে বর্ষার জন্য এই যে বৃদ্ধি সেই বৃদ্ধির জন্যই কিন্তু বর্ষার জন্য এই বৃদ্ধিটা হয়েছে, যদিও নতুন সবজি থেকে শুরু করে শাকসবজি সমস্ততেই রীতিমতো আগুন বলল। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ধন্যবাদ তোমায় ইন্দ্রনীল।